আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় নবীর প্রিয় সাহাবীদের জীবনাচার নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকেও আমরা দুজন সাহাবীর জীবন আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমেই আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্বনামধন্য সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হয়েছেন, আমরা স্যারের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সম্মানিত লেকচারার ইব্রাহিম আল মামুন স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করব দুজন সাহাবী, হযরতে আরকাম বিন আবিল আরকাম এবং উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রথমেই আমরা ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে যাচ্ছি যে হযরতে আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে একটু জানতে চাই স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একজন মুহাজির সাহাবী। মক্কার প্রথম দিকে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে, সেই অগ্রগামী মুহাজির সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন দ্বীনের দাওয়াত দেন, তো প্রথম দিকের মুসলমানদের মধ্যে ঐতিহাসিকদের মত অনুযায়ী তিনি সপ্তম কিংবা দশম, এই হিসেবে একবারে প্রথম দিকের একজন মুসলিম হচ্ছে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিলে সাহাবায়ে কেরামের সাথে তিনিও হিজরত করেন এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং সর্বশেষ তিনি মদিনাতেই তিনি জীবনযাপন করেন, মদিনাতে বসবাস করেছিলেন। তো 55 হিজরির দিকে তিনি মূলত মারা যান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশীয় কুরাইশ বংশেরই একটি শাখা বনু মাখজুম গোত্রের লোক ছিলেন এবং তার দাদা এবং প্রত্যেকভাবে তারা খুব প্রতিষ্ঠিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িটাকেই তার প্রাথমিক দাওয়াতের কেন্দ্র হিসেবে, যেটাকে ঐতিহাসিকভাবে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শিক্ষালয় হিসেবে প্রতিষ্ঠিত সেই দারুল আরকাম, এটা মূলত এই আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এই হিসেবে সেই বাড়ির যে শিক্ষালয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার প্রাথমিক যে ধারা শুরু হয়, সেটার স্থানটা আল্লাহ তাআলা তার বাড়িকে নির্বাচিত করেছেন, এই সৌভাগ্য তিনি অর্জন করেছেন। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। সর্বশেষ 55 হিজরির দিকে তিনি মদিনাতে মারা যান এবং মদিনাতেই তাকে দাফন সম্পন্ন করা হয়। ধন্যবাদ স্যার। আমরা এবার ইব্রাহিম আল মামুন স্যারের কাছে আসবো। আমরা আরেকজন সাহাবীর জীবন আলোচনা করছি, সেটা হলো উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সংক্ষিপ্ত জীবনী আমরা একটু জানতে চাই। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের একজন মানুষ ছিলেন এবং খুব প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন। নাম থেকে আমরা বুঝতে পারছি ওনার নাম ছিল উসমান এবং বাবার নাম ছিল মাযউন। ওনার উপনাম ছিল আবু সায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়া আবা সায়েব বলে সম্বোধন করেছেন বিভিন্ন সময়। এবং তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি ইসলামের একদম শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কানা মিন আফাদিল মান আসলামা কাদিমান, যারা একদম শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে তিনি একজন ছিলেন। এবং দারুল আরকামে যে আলোচনা হয়েছে যে হযরত আরকাম ইবনে আবিল আরকামের যে গৃহ দারুল আরকাম, সেখানেই তিনি ইসলামের একদম শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন। এবং তার একটা বড় বৈশিষ্ট্য ছিল, তিনি জাহিলি যুগেও যে সকল ব্যক্তি ছিলেন যারা জাহিলি যুগে কখনো মদ পান করেননি, জাহিলি যুগে কখনো মূর্তি পূজা করেননি, তাদের মধ্যে হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। এবং এ ব্যাপারে তার নিজের বক্তব্য আছে যে ওয়াল্লাহি
লা আশরাবু শাইআন ইউযহিবু আকলি, যে আমি কখনো এমন কিছু পান করি নাই যেটা আমার বিবেক বিকৃত করে ফেলবে। অর্থাৎ তিনি কখনো মদ পান করেন নাই, মূর্তি পূজা করেন নাই। হানিফ সম্প্রদায় যাদেরকে বলে আমরা চিনি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা ছিলেন ওই পর্যায়ের লোক যারা জাহিলি যুগেও কখনো মদ পান করেননি, মূর্তি পূজা করেননি। ইসলামের শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি দুইবার হিজরত করেছেন। প্রথম হিজরত যেটা হাবাসায় হিজরত করেছেন আবিসিনিয়ায়, দ্বিতীয়বার মদিনায় হিজরত করেছেন। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি কিন্তু হাবশা থেকে আবার মক্কা আসছেন। মক্কা এসেছেন, হ্যাঁ না অনেকে কিন্তু হাবশা থেকে ডাইরেক্ট মদিনায় চলে গেছেন। মক্কা এসে আবার মক্কা থেকে মক্কা আবার থেকে উনি হাবশা থেকে মক্কা এসেছেন, সেখানে কিছুদিন ছিলেন, সেই গল্প আমরা আবার পরে করবো ইনশাল্লাহ। পরবর্তীতে আবার মদিনায় তিনি হিজরত করেন এবং মদিনাতে খুব বদরের যুদ্ধের আগেই দ্বিতীয় হিজরতের শুরুর দিকে তিনি ইন্তেকাল করেন। এবং এই ইন্তেকাল নিয়ে আমরা একটা হৃদয় বিদারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা হৃদয় বিদারক স্মৃতি আছে, সেটাও ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শেয়ার করবো। আমরা স্যারের আলোচনার মধ্যে যেটা শুনলাম যে দারুল আরকাম সংক্রান্ত আলোচনা আছে, তো দারুল আরকামটা ইসলামের ইতিহাসে কেন বিখ্যাত স্যার একটু শুনতে চাই। বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত মক্কায় দেয়া শুরু করলেন, তো তখন আসলে প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার সেই পরিবেশটা বিদ্যমান ছিল না। তো গোপনে তিনি ব্যক্তি বিশেষে দাওয়াত দিচ্ছিলেন এবং মুসলমানদের সংখ্যা যে আমরা আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললাম, তিনি 7 নম্বর অথবা 10 নম্বর, তার মানে সংখ্যা খুব বেশি হয় নাই। অর্থাৎ ব্যক্তিগত পরিমণ্ডলেই দাওয়াতটা এখনো রয়েছে এ পর্যায়ে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজনীয়তা দেখা দিল যে কোনো এক জায়গায় একটু নিরাপদে বসবেন। তো এই জন্য একটা জায়গা তিনি সিলেক্ট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটাকে কেন সিলেক্ট করা হলো, মানে এই জায়গাটাকে, এটা ঐতিহাসিকগণ দুটো কারণ বলেছেন। প্রথম কারণটা হচ্ছে তিনি যুবক বয়সে, মাত্র 17 বা 16 বছর বয়সের একটা যুবক। তো সাধারণত এরকম ব্যক্তির একটা ঘরকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার জায়গা হিসেবে খুব বেশি সন্দেহ করবে না। মাত্র তরুণ বয়সে ছোট, আমাদের দেশে একদম 16-17 বয়সের একটা ছেলে কোন ক্লাসে পড়ে? এসএসসি এইচএসসি লেভেলে পড়ে। তো এই সমাজের এই ধরনের একজন ব্যক্তির ঘরকে এরকম একটা বিরাট দাওয়াতি মিশনের মূল কেন্দ্র হিসেবে সাধারণত কেউ এটা ধারণা করবে না। এই একটা দিক। দ্বিতীয়টা হচ্ছে এটা ছিল একবারে সাফা পাহাড়ের পাদদেশে, আবু জাহেলের বংশের, যেহেতু বনি মাকজুমের বংশের, ওইটাতেও কেউ সন্দেহ করবে না। আরেকটা ছিল, ঘরটা ছিল খুব টেকনিক্যালি খুব সুন্দর জায়গায়, সেটা ছিল সাফা পাহাড়ের পাদদেশে। যে ওই জায়গায় শুধুমাত্র সাফা পাহাড়ে যখন সাই করে তাওয়াফের জন্য, সেই সময় মানুষ ওখানে যায়। সাধারণত সচরাচর চলাচল করার জন্য ওই জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় না, এবং সেটা একটু উঁচু জায়গায় পাহাড়ের উপরে। তো ফলে ওই জায়গাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই স্থানে প্রসিদ্ধ ব্যক্তিগণ গিয়ে মুসলমান হয়েছিল। এবং আমরা বিখ্যাত কাহিনী জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী তো আমরা সবাই জানি যে তিনি সেখানে গিয়ে মুসলমান হয়েছেন। তারপর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা লম্বা ঘটনা আছে সহিহ বুখারীতে। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, বলছে তুমি আমার পেছনে পেছনে আসবা, প্রতিমধ্যে আমি যদি কোনো সন্দেহ করি তো আমি বসে যাব, মনে হয় যেন আমি জুতা ঠিক করতেছি, তো তখন তুমি আমার থেকে দূরত্বে সরে যাবা। এভাবে মানুষের অগোচরে তার ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা করতেন। তো সর্বশেষ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুজন মুসলমান হওয়ার মধ্য দিয়ে যখন এটা 40-এ উপনীত হয়, তো ততক্ষণে আর এই গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা দেখা দিন। ইসলাম মক্কায় একেবারে প্রকাশ্যে প্রচার শুরু হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ওই জায়গাটাতে গোপনে ইসলাম প্রচারের এই প্রয়োজনীয়তা দেখা দেয়নি। কিন্তু আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরটা কিন্তু ওয়াকফ করে গিয়েছিলেন। তিনি বলছেন তার সন্তানদেরকে, যায়েদ ইবনে আরকাম, উবাইদুল্লাহ ইবনে আরকাম, তার সন্তানগুলোকে বলছেন যে আমার এই ঘর বিক্রি করবে না, এটা দ্বীনের দাওয়াতের জন্য যেহেতু শুরু হয়েছিল, এই দাওয়াতের জন্য অব্যাহত থাকবে। এবং ঐতিহাসিকগণ এটার পরবর্তী ইতিহাস বর্ণনা করেছেন যে আব্বাসীয় খেলাফতের সময় একবার আব্বাসীয় খেলাফত মনসুরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। তো ওই বিদ্রোহের মধ্যে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপুত্র, মানে নাতির ছেলে, তো তিনিও এটার মধ্যে অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত তাকে বন্দী করা হয়। তো শেষ পর্যন্ত এই ঘরটা বিক্রি করে দিবে এই শর্তে তাকে ছেড়ে দেওয়ার যখন চুক্তি করা হয়, তখন তিনি নিজের বন্দিশালা থেকে মুক্তির জন্য শেষ পর্যন্ত বিক্রি করে দেন এবং আব্বাসীয় খলিফারা এটা কিনে নেয়। তারপরও কিনে নেওয়ার পরও তারাও কিন্তু এটাকে দ্বীনের মার্কাজ হিসেবেই, দাওয়াতের ক্ষেত্র হিসেবেই চালু রেখেছিল। এবং এখনও ওই ঘরের চিহ্ন কাবাগরের পাদদেশে দক্ষিণ পাশে, ওখানে সাফাবাড়ের পাদদেশে ওই যে দারুল আরকামের ঘরটাকে সুচিহ্নিত করে রাখে, ওখানে এখনো দ্বীনের কেন্দ্র হিসেবে এখনো পরিচালিত হয়ে আসছে। ধন্যবাদ স্যার। আমরা ইব্রাহিমের মামুন স্যারের কাছে আসবো যে আপনার আলোচনার মধ্যে আমরা শুনলাম যে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলামী যুগ এবং জাহিলি যুগ দুটো যুগেই শ্রেষ্ঠ ছিলেন, এটা ওনার আলাদা তাৎপর্য কেন? জি, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা বলেছি অলরেডি যে তিনি জাহিলি যুগেও ভালো মানুষ ছিলেন, আবার ইসলাম গ্রহণের পরেও শ্রেষ্ঠ মানুষদের একজন। যেমনটা আমরা বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, খেয়ারুকুম ফিল জাহিলিয়াতি খেয়ারুকুম ফিল ইসলাম। ইসলাম। এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে বলা হয়েছে। তো স্বাভাবিকভাবে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের আগের এবং ইসলামের পরের দুটো তার যদি হায়াতের দুটো সময় আমরা তুলনা করি, সেক্ষেত্রে দেখব দুটো সময় কিন্তু তিনি স্টার পর্যায়ের মানুষ ছিলেন, অনুসরণীয় পর্যায়ের মানুষ ছিলেন। এবং ইসলামের পরে যে কাজগুলো দেখেছি আমরা, একদম শুরুর দিকে তিনি ইসলাম গ্রহণ করেন, এবং ওই যে আমরা বলেছি যিনি হাবাসায় আবিসিনিয়ায় তিনি মানে হিজরত করে গিয়েছেন এবং প্রথম হিজরতকারীদের মধ্যে তিনি একজন। এবং সেখান থেকে পরবর্তীতে তিনি আবার মক্কায় ফেরেন এবং সেখানে ওয়ালিদ ইবনে মুগীরা যে কাফের, তার জেওয়ার অর্থাৎ তার আশ্রয়ে তিনি উঠেন। এবং এরপরে যখন মুসলমানদের উপর নির্যাতন আরো বেড়ে যায়, তখন আরবের নিয়ম ছিল হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কাউকে আশ্রয় দেয় তো তাহলে অন্যরা তাকে আর তাকে, আক্রমণ করে না। তো কিন্তু আরবের তখন মক্কার যখন কাফেরদের নেতৃস্থানীয় ব্যক্তি ওলীদ বিন মুগীরা তাকে মুগীরা আশ্রয় তাকে দিয়েছে, আশ্রয় তখন দিয়েছে। তিনি সেফ হয়ে গেলেন। কিন্তু পরবর্তী যখন কাফেরদের অত্যাচার আরো বাড়লো মুসলমানদের উপর, তখন তিনি এই জেওয়ারটাকে ছিন্ন করেন। তখন তিনি যখন তিনি দেখতে বলছেন, পেলেন যে হ্যাঁ, আমার ভাইরা কষ্ট পাইতেছে আর আমি আমি আরেকজনের কেন আশ্রয়ে থাকবো, নিরাপদে তিনি থাকবো। বলছেন রাদিতু বি জিওয়ারিল্লাহি বাদলাম মিন জিওয়ারিক। ওলীদ ইবনে মুগীরাকে বললেন, তোমার আশ্রয়ের পরিবর্তে আমি আল্লাহর আশ্রয়টাকে পছন্দ করতেছি। তিনি এই জিওয়ার বা এই শেল্টার, এই আশ্রয়টা তিনি ছিন্ন করেন এবং পরবর্তীতে তিনি মদিনায় হিজরত করেন। এবং মদিনায় যাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, এবং তিনি একটা মহিলার বাড়িতে তিনি মূলত উঠেছেন, যেহেতু হিজরত করে গিয়েছেন, উম্মুল আলা নামক একজন মহিলা। এবং হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তখন কিন্তু এই মহিলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল সাল্লাল্লাহু তাকে চুম্বন করেছেন। মহিলা তখন বলতেছিল ওসমান ইবনে মাযউন সম্পর্কে, লাকাদ আক্রামাকাল্লাহ ওয়াল্লাহি শাহাদাতি আলাইক ওয়াল্লাহি আবু লাকাদ, সাহেব। হ্যাঁ, ইয়া আবু সাহেব, হে আবু সাহেব, তোমার ব্যাপারে আমার সাক্ষ্য, হ্যাঁ, শাহাদাতি আলাইক, তোমার ব্যাপারে আমার সাক্ষ্য, লাকাদ আক্রামাকাল্লাহ, আল্লাহ তোমাকে অবশ্যই সম্মানিত করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, মহিলাকে জিজ্ঞেস করেন, মা ইউদ্রিক, তুমি কিভাবে জানো যে আল্লাহ তাকে সম্মানিত করবেন? তো সেখানে ভিন্ন আলোচনা রয়েছে। তো মোট কথা হচ্ছে, এবং তিনি মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা বিষয় হচ্ছে, জি, ওই মহিলাকে রাসূল জিজ্ঞাসা করেছেন তুমি কিভাবে জানলে, কিন্তু রাসূল বলছে আরজু ইন্নাহু খাইর, আমিও আশা করি যে আমি তার তার ভালো মধ্যে হবে। ভালোই দেখেছি। কিন্তু নিশ্চিতভাবে তো আমরা কেউ জানি না কারো ব্যাপারে যে তখন ভালো ওই হবে। মহিলা বলে, চলো লাউজাকি আলাল্লাহি আহাদান, এই জন্য এরপরে কোনো আমি ব্যক্তির কাউকে, আসলে মারা যাওয়ার পরে তার আখিরাতে কি ফয়সালা হবে, ওহির জ্ঞান যেহেতু আমাদের নাই, আমরা কাউকে এটা নিশ্চয়তা দিয়ে সার্টিফাই করব না, কিন্তু আমরা আশা করতে পারি। রাসূল এখানে এই শিক্ষাটা দিলেন যে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাকে ভালো করবেন। এবং তিনি মদিনায় প্রথম মৃত্যুবরণকারী মুহাজির সাহাবী, এবং আমরা যেটাকে এখন বাকি বলি, জান্নাতুল বাকি বা গারকাত বাকি, যেটা মাকবারা বাকি, এখানে প্রথম তিনি সমাহিত হন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কবরটা কবরস্থানের সূচনাটা উনাকে দিয়ে করা ওসমান হয়েছে, ইবনে ওসমান মাযউন মাযউন দিয়ে রাদিয়াল্লাহু করা তাআলা হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার কবর চিহ্নিত করার জন্য একটা পাথর দিয়েছেন, এবং তিনি বলছেন আতাআল্লামু বিহি কবরা আখি, মানে ভাষাটা খেয়াল করেন যে আল্লাহ রাসূল বলছেন, আমি এই পাথর দিয়ে আমার ভাইয়ের কবরটা আমি চিনতে পারবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্কটা, ইসলামের আগে যেরকম তিনি ভালো মানুষ ছিলেন, ইসলামের পরেও তিনি সেরকমই ভালো মানুষ ছিলেন। বিরতির পর বাকি আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, খুব সহসায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবীর জীবন নিয়ে। আমরা এখন শুনবো হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত এবং চারিত্রিক যে গুণাবলী ছিল। ইব্রাহিম আল মামুন স্যারের কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ। ব্যক্তিগত জীবনে ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আখলাকি মানুষ ছিলেন, উন্নত আখলাকের মানুষ ছিলেন। আমরা বলেছি জাহিলি যুগেও যে মানুষটা মদ পান করেনি, তাহলে তার আখলাকটা কেমন ছিল এখান থেকে বোঝা যায়। আর এমনিতে তিনি দ্বিতীয় যে বিষয়টা আলোচনায় আসতে পারে সেটা হচ্ছে তিনি দুনিয়া বিমুখ ছিলেন। মানে জুহুদ খুব তিনি ভালোভাবে প্র্যাকটিস করেছেন, এবং বিলাসিতা বা খুব স্বাভাবিক সিম্পল লাইফ তিনি আসলে লিড করেছেন। মানে দুনিয়ার যে মোহ, দুনিয়ার প্রতি যে লোভ, অর্থের লোভ, এইগুলো তার মধ্যে ছিল না। এমনকি শুধু নয়, তিনি ইবাদতের জন্য নিজের প্রজনন শক্তি যেটা, এটাও নষ্ট করে দিতে চেয়েছিলেন, আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রজনন শক্তি এটা আমরা এটা নষ্ট করার বিধান আছে কিনা বা চাই আমরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটার কারণে ওয়াসাল্লাম বিয়ে করতে হয়, বিয়ে করতে সন্তানাদি সন্তান হয়, হয়, তো ইবাদতে এগুলোর বিঘ্নতা ব্যস্ততা ঘটে, তৈরি হ্যাঁ, হয়, ইবাদতে বিঘ্ন হয়। ইনকাম করতে হয় হ্যাঁ, অনেক। এই কারণে তিনি অনুমতি চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা কারণ আমাদের ইসলামে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যের বৈরাগ্য স্থান নেই। স্থান আরেকটা ব্যাপার, আরো একটা হাদিস আছে চমৎকার, বুখারী মুসলিমে আসছে, যেখানে তিনি সব সময় রোজা রাখার জন্য, সারা রাত ইবাদত করার জন্য এবং বিয়ে না করে থাকার জন্য তিনি অনুমতি চেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনুমতি দেননি, বরং ব্যালেন্স রক্ষা করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের riwayat, যে আম্মা আনা, আমার দিকে তাকাও, আমি ফা আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আবার রোজা মাঝে মাঝে রাখি না। উসাল্লি ওয়া আরকুদু, আমি ঘুমাই রাতের একটা অংশে, আবার নামাজও পড়ি। ওয়া তাজাওয়াজুন নিসা, এবং আমি মহিলাদেরকে বিয়ে করি, এবং এটাই হলো আমার সুন্নাহ। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তো এই হাদিসের পরে ওসমান মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখান থেকে আমরা বুঝি যে তার ইবাদতের প্রতি কতটা আগ্রহ ছিল, আগ্রহ ছিল। কতটা দুনিয়া বিমুখ ছিলেন তিনি। এমনকি তিনি যখন মারা যান, তিনি কিন্তু বদরের যুদ্ধে আগেই মারা যান, তিনি কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তার ভাই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তিনি বদরের যুদ্ধে আগে যেহেতু মারা যান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সংবাদ শুনে আসেন তার বাড়িতে, তাকে চুম্বন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাকাল্লাহ ইয়া আবা সাইব, হ্যাঁ, ওনার উপনাম ছিল আবু সাহেব, হে আবু সাহেব, তোমাকে আল্লাহ রহম করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ খারাজতা মিনাদ দুনিয়া ওয়ামা আসাবতা মিনহা ওয়ামা আসাবাত মিনহু, অর্থাৎ তুমি দুনিয়া থেকে, বুখারীর হাদিস, যে তুমি দুনিয়া থেকে এমন অবস্থায় চলে গিয়েছো যে দুনিয়া থেকে তুমি কিছু নিতে পারোনি, আবার দুনিয়াও তোমাকে পেয়ে বসেনি। অর্থাৎ এখান থেকে কি বোঝা যাচ্ছে, তিনি খুব দুনিয়া বিমুখ ছিলেন। ডক্টর মুফতি আবু সাইদ খান স্যারের কাছে আসবো, যে হযরতে আরকাম বিন আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু এবং ওনার থেকে আমাদের কি শিক্ষা হতে পারে স্যার? হ্যাঁ, আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমরা ইতিমধ্যে বলেছি যে 55 হিজরির দিকে তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক ধরনের ইঙ্গিত দিয়েছেন যে মদিনায় নামাজ পড়লে বাইতুল মাকদিসে নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব, তার মানে তো তিনি মদিনায় মদিনায় থাকার থাকার ইঙ্গিত। ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং একটা বাড়িও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেন। তো পরে তিনি 55 হিজরির দিকে যখন মারা যান, তিনি তার ছেলেকে ওসিয়ত করে যান যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যেন তার নামাজের জানাজার জানাজা ইমামতি পড়ায়। করে। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হচ্ছেন ওই সকল সৌভাগ্যবান সাহাবীদের একজন, যে 10 জন সাহাবীকে পৃথিবীতে এই জান্নাতের সুসংবাদ সংবাদ দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে। তো ততক্ষণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মদিনায় ছিলেন না, ফলে তিনি বাইরে ছিলেন। তিনি তখন সেখানে উপস্থিত না থাকাতে তখন 55 হিজরি থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তখন মারওয়ান ইবনুল হাকাম, সে মদিনার গভর্নর। তো সে নিজেই জানাজা পড়াইতে এসেছে, কিন্তু আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলার ছেলে উবাইদুল্লাহ তিনি অস্বীকার করেছে, বলছেন আমার বাবার ওসিয়ত পালন করা আমাদের উপর বাধ্যতামূলক, এবং আমরা এটা অসম্ভব নয় এই ওসিয়ত পালন করার, আমরা প্রয়োজন অপেক্ষা করব। এই দিয়ে যখন বাদানুবাদ শুরু হয়েছে, স্বয়ং গভর্নরকে মৃত ব্যক্তির সন্তান অপোজ করছে যে আপনি জানাজা পড়াতে পারবেন না। এটা ছিল ওই সমাজ যেখানে যে গভর্নরের বিপক্ষে দাঁড়িয়ে এরকম কথা বলা যায়। আমাদের সমাজে আপনারা অতীতে দেখবেন যে কারো জানাজায় লিমিটেড করে দেওয়া হয়েছে, এতজনের বেশি থাকতে পারবে না, অমুকের জানাজা এখানে হইতে পারবে না, এরকম রাষ্ট্রীয় তখন কথা বলার মতো কেউ সাহস দেখাতে পারতো না আমাদের সমাজে, এবং এরকম ভীতিকর পরিবেশ আমাদের সমাজে একসময় বিরাজ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যে সাহাবীদের সমাজ, সেখানে এই গভর্নরকে অপোজ করেছে। এবং এখানে আরো আরো কিছু ঘটনা আছে এরকম, যে লাউলা সুন্নাতুল আমা কদ্দামতুকা, এরকমও রিওয়ায়াত আছে বিভিন্ন সাহাবীর, যে সুন্নাহ যদি না হতো যে প্রধান থাকবে তাহলে আমি তোমাকে আগায় দিতাম না, এরকমও তো আছে। পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আসেন এবং তিনি তার জানাজা ইমামতি করেন, এবং এরপরে তাকে দাফন করা হয় মদিনাতে। তো তার জীবন থেকে আমাদের অনেকগুলো শিক্ষা নেওয়ার সুযোগ আছে। প্রথম নম্বর হচ্ছে যে দ্বীনের ক্ষেত্রে অগ্রগামিতা আমাদের হওয়া উচিত, যে তিনি প্রথম দিকের মুসলমানদের মধ্যে একজন ছিলেন। আমরা কিন্তু সাধারণ আমাদের পার্থিব জীবনে খুব ফাস্ট হতে চাই, কম্পিটিশন করি, কিন্তু দ্বীনের ক্ষেত্রে আমরা মিনিমামটা পেয়ে সন্তুষ্ট থাকতে চাই। আমরা প্রশ্ন করি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়লে হবে কিনা, সুন্নাত না হলে, এই রমজানের রোজা ছাড়া আর কোনো রোজা না রাখলে চলে কিনা, মানে আমরা এখানে থাকি দেখতে চাই দ্বীনের ক্ষেত্রে যেটা না হলেই না, হ্যাঁ না, যেটা না হলে না, এই প্রশ্নগুলো করি। কিন্তু আমাদের পার্থিব লাইফে কিন্তু আমরা চাই আরো বেশি আরো উচ্চ। তো এই জন্য দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী হওয়া, সবার আগে পৌঁছতে পারা কোনো কিছু দ্বীন অর্জন করার ক্ষেত্রে, এটা একটা বড় শিক্ষা আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা। সেকেন্ড হচ্ছে তিনি তার বাড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দেন, দ্বীনের জন্য উৎসর্গ করার, সম্পদ উৎসর্গ করার এই মানসিকতা থাকা। তৃতীয় যেটা আমরা বুঝতে পারি, যে দ্বীনি নেক হাসিল করার, সওয়াব অর্জন করার যে উদ্গ্রীব আগ্রহ, তিনি বাইতুল মাকদিস সফর করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন যে ওখানে পড়লে নামাজ সওয়াব বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মসজিদে নববীতে সওয়াব বেশি, তখন তিনি থেকে গেলেন। এই যে সওয়াবের প্রতি এক ধরনের আগ্রহ, শুধু তত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে
তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। একটা যুদ্ধে তিনি অনুপস্থিত ছিলেন না ঐতিহাসিকদের মতে, বদর, উহুদ, খন্দক এবং মক্কা বিজয় সহ বায়াতুর রেদওয়ান। এবং আল্লাহ তাআলা তো ওহী নাজিল করেছেন বায়াতুর রেদওয়ানের ব্যাপারে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, গাছের নিচে রাসূলের সাথে যারা বায়াত করেছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির মধ্যে জীবনটাকে অতিবাহিত করেছেন। এটাই সবচেয়ে আমাদের বড় শিক্ষা। তাদের জীবনের থেকে নিয়ে আমরাও যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রত্যাশা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। জি ধন্যবাদ স্যার। এখানে স্যার আরেকটা বিষয় যে মসজিদে নববী এবং বাইতুল মাকদিসের যে সালাতের এখানে মনে হয় ভিন্ন রেওয়ায়াতও আছে, মানে কম বেশির বিষয়টা। কম বেশি ব্যাপারে বিষয়টা 1,50,000 রেওয়ায়াত আছে। আমি এটা সহিহ বুখারীর রেওয়ায়াতটা বলছি। জি জি এই ক্ষেত্রে সিরিয়াল হচ্ছে মসজিদে হারাম হচ্ছে 1 নাম্বার, জি সেকেন্ড হচ্ছে মসজিদে নববী, থার্ড হচ্ছে মসজিদে বাইতুল আকসা। মাকদিস। এই তিনটা মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করার ব্যাপারে রাসূলের হাদিস আছে। লা তুসাদ্দু লা রিহালু ইল্লা ইলা তুসাদ্দু সালাসাতি ইল্লা মাসাজিদ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস যে মসজিদি হাযা ওয়াল মসজিদুল হারাম ওয়াল মসজিদুল আকসা, মসজিদে নববী, মসজিদে হারাম এবং মসজিদুল আকসা। কিন্তু আমাদের দেশে তো মাজারের জন্য সওয়াবের উদ্দেশ্যে আমরা রওনা দিই, অথচ মসজিদে নামাজ পড়ার জন্য কোনো স্পেশাল কোনো মসজিদের আলাদা ফজিলত নেই এই তিনটা এই মসজিদ তিনটা ছাড়া। মসজিদ ছাড়া। কিন্তু সেই ক্ষেত্রে বেশি ফজিলতেরটা রেখে কম ফজিলতের দিকে যাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন। অনুৎসাহিত আরকামের করেছেন, মাওলা যেটা আমরা এখান থেকে শিক্ষা থেকে পেলাম। পেলাম। আমরা সর্বশেষ ইব্রাহিম আল মামুন স্যারের কাছে আসবো যে হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রথমত আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হচ্ছে প্রতিকূল পরিবেশেও নিজেকে ধরে রাখা। কারণ তিনি জাহিলি সমাজে ভালো ছিলেন, তিনি অশ্লীল কাজ করেন নাই, মূর্তি পূজা, মদপান এগুলো করেন নাই, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন নাই। তা আমাদের তরুণ সমাজের জন্য একটা বড় শিক্ষা যে প্রতিকূল পরিবেশ, ঠিক আছে বন্ধু বান্ধবরা অনেক খারাপ, আমাকে ভালো থাকতে হবে এবং ভালো থাকার সুযোগ আছে, এবং সেই ভালো থাকার মধ্যে নিশ্চয়ই বড় ধরনের ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন, যেটা ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা যেখানে মদের সয়লাব ছিল, হ্যাঁ জি জি তারপরে সেই অন্যায় সমাজে পাপাচারের সয়লাব ছিল। আমরা অনেক সময় ভালো পরিবেশে ভালো থাকতে পারি, কিন্তু কিন্তু খারাপ খারাপ পরিবেশে পরিবেশে যে ভালো ভালো থাকতে থাকার পারি, ব্যাপারটা, এটা এটা তো বড় বড় চ্যালেঞ্জ। শিক্ষা। যেমন ওসমান মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল সাহাবী, আবু বকর, তারা যে এই যে প্রতিকূল পরিবেশও যে ভালো ছিলেন, এটার জন্য আলাদা ক্রেডিট নিশ্চয়ই তাদের আছে, যে উভয় সমাজে উভয় মানে সময়ে। যুগে তার সময়ে যে তারা ভালো ছিলেন, এটার একটা বড় ক্রেডিট আছে। এরপরে দ্বিতীয় আমরা যেটা পাই সেটা হচ্ছে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সম্পর্কটা, এবং এটার পেছনে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনের যে একটা আকর্ষণ। কারণ তিনি যখন রাসূলের কাছে অনুমতি চেয়েছিলেন সংসার ত্যাগ করার জন্য, সারা রাত ইবাদত করার জন্য, সারা বছর ঝম রাখার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে চমৎকার একটা মূলনীতি দিয়েছেন যে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে এটা আমার সুন্নাহ, এই সব কিছু নিয়ে আমার সুন্নাহ, এটা নিয়েই আমার হায়াত, এভাবেই চলতে হবে, এটাই শরিয়া। তখন কিন্তু তিনি মেনে নিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আঁকড়ে ধরার যে মানসিকতা, সেটা তার মধ্যে রয়েছে। এবং ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মহিলার ঘরে ছিলেন এবং তার ইন্তিকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য, ওই মহিলার সাক্ষ্য, সবকিছু মিলিয়ে এখানে একটা বিষয় যে জি। আমরা সাধারণত দেখি বাইরে একজন মানুষের সুনাম শুনি অনেক ভালো, ভেতরের লোকজন কিন্তু কাছে গেলে তার সাহচর্য থাকলে তখন ওরকম ওই আগের আগ্রহটা আমাদের অনেক সময় কমে যায়, যে আসলে বাইরে যা শুনছিলাম উনি তো এরকম, কিন্তু তা একেবারে আমাদের এই জন্য নিজেদের যিনি ড্রাইভার, কাজের লোক, তারপরে একেবারে এই কাছে যারা থাকে ওদের সাক্ষ্যটা একজন মানুষের জন্য সবচেয়ে বেশি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি, যে তোমাদের সবচেয়ে ভালো সে যে তার পরিবারের কাছে ভালো, এবং আমি আমার পরিবারের কাছে, আমি আমার পরিবারের কাছে উত্তম। এখানে দাবি সবাই করতে পারে না আসলে, জি, জি। সেটা কিন্তু ওসমান ইবনে মাযউনের ক্ষেত্রে তার কাছের লোকজন করেছে। এবং সর্বশেষ যেটা আমরা বলবো সেটা হলো এই যে সুন্নাহকে মেনে চলা। তিনি একদম নফল ইবাদতের প্রতি আগ্রহী ছিলেন, সুন্নাহ ইবাদত মুস্তাহাবিগুলোর প্রতি আগ্রহী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পরে সেটা তারা আঁকড়ে ধরতেন। আমাদের সমাজে যেটা হয়, আমরা কি করি, আমরা কোন রকম ফরজ ওয়াজিব দিয়ে, স্যার যেটা বললেন, সাধারণত এখানে আমরা যখন সুন্নাহ শুনি যেটা সুন্নাহ, তখন আমরা কি মনে করি, ও আচ্ছা করা লাগবে না, না 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 সুন্নাত, ও আচ্ছা করা লাগবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন শুনে সুন্নাত মানে আঁকড়ে ধরো, তারা সুন্নাহ শুনে আঁকড়ে ধরেছেন, আর আমরা সুন্নাত শুনলেও আচ্ছা ঠিক আছে এটা না করলেও চলবে, মানে সুন্নাহ না করলে গুনাহ হবে কিনা এই মাসালা চলে, এই ফতোয়া জিজ্ঞেস করা, কিন্তু সুন্নাহ পালন করলে জিজ্ঞাসা করতেন না সাহাবায়ে কেরাম, বরং সুন্নাহ শোনার সাথে সাথে তাদের মনের ভিতরে এটা আসতো যে এটা আমার পালন করা লাগবে, আমি সুন্নাতের অনুসরণই করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের বারান্দায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর থেকে বলছেন বসো, ভেতরের একজনকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে শুনে শব্দ গিয়েছে বসো, উনি বারান্দায় বসে পড়েছেন। এটা ছিল তাদের রাসূলের সুন্নাহর প্রতি তাদের আকর্ষণ, এবং সেটা আঁকড়ে ধরার যে মানসিকতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মানসিকতা পালন করতে হবে। আমিন। স্যার আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। প্রিয় দর্শক, আমরা আজকে সময় বলে দিচ্ছি অনুষ্ঠান শেষ করার।
নমস্কার। ইনশাআল্লাহ আগামী পর্বে একই সময়ে একই টেলিভিশনের পর্দায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام صحابة السلام صحابة